তিন দিনের একমাত্র প্রস্তুতি ম্যাচে মেহেদী হাসান মিরাজের সেঞ্চুরির পরও বড় স্কোর যে করতে পারেনি বাংলাদেশ তা যেন বুঝিয়ে দিয়েছে অজিদের ব্যাটিং। প্রথম ইনিংসে টাইগারদের 263 রানের জবাবে দ্বিতীয় দিনে টগুয়ে উইলির সেঞ্চুরি আর জ্যাক ডুরান, কুর্টিস প্যাটারসনদের 50-তে 355 রানের বড় সংগ্রহই পেয়েছে অস্ট্রেলিয়া একাদশ। খালেদ এবাদত তাসকিনরা যেখানে ওয়ানডের মতো রান খরচা করেছেন, সেদিক থেকে 3-এর কম ইকোনমিতে 4 উইকেট নিয়ে সেরা বোলিং করেছেন হাসান মাহমুদ। ব্যক্তিগত পারফরম্যান্সে খুশি থাকলেও হাসানের মতে কন্ডিশন অনুযায়ী পুরো বোলিং ডিপার্টমেন্টই ভালো করেছে। আমরা খুবই ভালো শুরু করেছি এবং বোলাররা খুবই ভালো ভালো লাইন লেন্থ মেনটেন করে বোলিং করেছে এবং এখানে কন্ডিশন খুবই ভালো, বাউন্স এবং সুইং হচ্ছিল। বোলিং পয়েন্ট অফ ভিউ থেকে বলতে গেলে যদি বলি যে আমরা আসলে বোলিং হিসেবে আমরা সবাই ভালো বোলিং করার চেষ্টা করেছি এবং আমি স্পেশালি লন্ডনেও ইউকের যে কন্ডিশন আছে এবং অস্ট্রেলিয়ার যে কন্ডিশন, দুটাকে আমি বলবো যে সিমিলার কন্ডিশন। এদিকে ব্যাট করার সময় আঙ্গুলে চোট পেয়েছিলেন তাইজুল ইসলাম, যার কারণে বোলিংয়ে নামতে পারেননি এই বাঁহাতি স্পিনার। তাইজুল এখনও পর্যবেক্ষণে আছেন, জানিয়েছে বিসিবির ফিজিও বায়েজিদ ইসলাম। তাইজুল ইসলামের গতকালকে ব্যাটিং করার সময় হাতে একটা বোলিং ফিঙ্গারে ব্যথা লাগছে, বল কন্টিনিউশন হয়েছে। তো তারপর থেকে আমরা ওইটাকে একটু ব্যান্ডেজ করে রাখছি, অফ রাখা হয়েছে, আজকে পুরো দিন রেস্টে রাখা হয়েছে, আগামীকালকে আবার অবজার্ভ করবো। প্রথম ইনিংসে মিরাজ ছাড়া ব্যাট হাতে কেউই দিতে পারেননি সেরাটা। 92 রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে 2 উইকেটে 19 রান নিয়ে দিন শেষ করেছে সফররতরা। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস।